আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আমি আজকে আরও একটি ভিডিও সিরিজ তৈরি করতে চাচ্ছি, সেটা হলো ভিডিও প্লেয়ারের উপরে। তো আপনারা একটা প্রফেশনালি ভিডিও প্লেয়ার কীভাবে তৈরি করতে পারবেন এই ভিডিও সিরিজে আমরা সেটাই দেখব। প্রথমে আমি এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, তারপর অ্যাপ্লিকেশনে একটা নেম দিয়ে দিচ্ছি। নেমটা আমি দিতে পারি এমএফবি ভিডিও প্লেয়ার। তো আপনারা এনিথিং দিতে পারেন। তো প্যাকেজ নেমটা foysal.foysal.mfb ভিডিও প্লেয়ার রেখে দিয়েছি। আমি এখানে ভিডিও ফোল্ডার আর সিলেক্ট মিউজিক প্লেয়ারের ডিরেক্টরিটা সিলেক্ট করে দিচ্ছি, মিনিমালিস্টিকে জেলিপিন দিয়ে আর ল্যাঙ্গুয়েজটা জাভা দিয়ে ফিনিশ করে দিচ্ছি। তো ভিডিও প্লেয়ারটা হবে, যেহেতু আমি রিভিউ ভিডিও দেই নাই, ভিডিও প্লেয়ারটা হবে লুক লাইক ম্যাক্স প্লেয়ারের মতো। তো এর চাইতে বেটারভাবে আপনারা ডিজাইন করতে পারবেন ম্যাক্স প্লেয়ারের চাইতে। তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করব সুন্দর করার জন্য। তো এখানে প্রথমে ম্যানিফেস্ট আছে দেখতে পাচ্ছেন, তারপর অ্যাক্টিভিটি মেইন আছে, এখানে কালার আছে আর থিম আছে। তো আমি প্রথম ভিডিওটা যাতে সাপ্লাই স্ক্রিনে বা ওয়েলকাম স্ক্রিন বা ইনটু স্ক্রিন যাই বলেন না কেন, সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও অলরেডি দিয়েছি। তার জন্য আমি চাচ্ছি না যে আরেকটা ভিডিও তৈরি করি এই ভিডিও প্লেয়ারের সাপ্লাই স্ক্রিনের জন্য। তো তার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ফাইল দিয়ে দিব, সেটা থেকে আপনারা জাস্ট শুধু কোড কপি করে এটা এই প্রজেক্টের ভিতরে বসালে আপনাদের হয়ে যাবে। তো প্রথমে আমি লোগোটা চেঞ্জ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন, না করতেও পারেন, আপনাদের মন খুশি। তো আমি যেহেতু প্রথম থেকে শুরু করতেছি আর ডিটেইলে আপনাদের মাঝে আমি শেয়ার করব এ টু জেড ম্যাক্স প্লেয়ার মতো, সাবটাইটেল, ভলিউম কন্ট্রোল, আপ ডাউনে, তারপরে যত ফিচার্স আছে আমি সবগুলো ফিচার্সই মোটামুটি আনার চেষ্টা করব এই ভিডিও সিরিজটিতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো প্রথমে এখানে আমি লোগো যে চেঞ্জ করবেন অ্যাপের, সেটা নিয়ে অলরেডি ভিডিও করছি, তারপরেও একটু দেখানো যাক। এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আপনারা প্রথম ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে কোনো কালারও দিতে পারেন বা ইমেজও নিয়ে নিতে পারেন। যদি চান যে আপনারা এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজের কালার নেবেন, সেক্ষেত্রে এইরকমভাবে আপনারা ইমেজের কালার আনতে পারেন। তো এখানে ভালো দেখা যাবে না, তাই আমি রিকমেন্ড করব না যে আপনারা একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আরেকটা ইমেজ নিয়ে আসেন। তো এটা সমস্যা নাই, আমি কালারে চলে যাচ্ছি। তো কালারে গিয়ে এখানে সব এফএফ দিয়ে কালার চুজ করে নিচ্ছি। সব এফএফ দিলে হোয়াইট হবে। তো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালার সব ঠিকঠাক করছি, তারপরে নেক্সট। এরপরে এরকম থাকবে, জাস্ট ফিনিশে দিয়ে দিবেন। আর আপনার লোগো সাইজটা 512 পিক্সেল হলে বেটার হবে, আর পিএনজি ফরম্যাটের হলে আরও বেটার হবে। তো আপনারা অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন। এখানে লাঞ্চারের রেক্ট্যাঙ্গেল, সার্কেল সবগুলো কিন্তু রাউন্ড, এর লাঞ্চারের লোগোগুলো কিন্তু সুন্দর দেখাচ্ছে মোটামুটি। লোগোটা আমি ডিজাইন করছি, কেমন হয়েছে জানি না। তো এরপরে আমি অডিও প্লেয়ার নিয়ে, মিউজিক প্লেয়ার নিয়ে ভিডিও সিরিজ দেওয়ার ইচ্ছা আছে, সময় পেলে অবশ্যই পাবেন। এর আগে আমি ভিডিও প্লেয়ারের সিরিজ দিয়েছি। তো যাই হোক, প্রথমে আমি এখানে থিমটা কপি করে নিচ্ছি, কাস্টম থিম এটা। তো আমার ভিডিও ডিসক্রিপশনে যে ফাইলটা পাবেন সেটা থেকে জাস্ট কপি করবেন। কপি করার পর সেই ফাইলটা অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন, তাহলেই ঠিকঠাকভাবে কাজ করবে। আর এইখানে আমি নেভিগেশন বার কালার লাইট ব্ল্যাক করে দিয়েছি, লাইট গ্রে। তো আপনি ইচ্ছা মতো এনিথিং কালার দিতে পারেন, এগুলো কোনো ম্যাটার না। আর এখানে উপরে কালারের এখানে আরও কিছু কালার আপনারা তৈরি করে নিতে পারেন।
এভাবে হোয়াইটটা চেঞ্জ করে অন্য যে কোনো একটা নামে কালার দিতে পারেন। তো তারপরে এখান থেকে কাস্টম কালার তৈরি করে নিতে পারেন যেটা আপনাদের মন চায়। তো আমি এখানে হালকা লাইট ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, আরেকটা গ্রে। তো আর এই ফাঁকে বলে নেই যে আমার চ্যানেলে যা নতুন আমার ভিডিও দেখতেছেন তার মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কালারগুলো এখন শো করবে, আর উপরে নো অ্যাকশন বার দিয়ে দিচ্ছি এই কাস্টম থিমে। আমরা এখন একটা জাভা ক্লাস ক্রিয়েট করব। প্যাকেজ নেমে গিয়ে জাস্ট এখান থেকে কপিও করতে পারেন। এখানে আমি সাইপ্লেস স্ক্রিন যেটা আছে তো সেই নামটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল বি করে এন্টার দিচ্ছি। এখানে জাভাটাই সিলেক্ট থাকবে। তো এই স্ক্রিনে আসার পর এখানে পাবলিক ক্লাস তৈরি হবে। তো পাবলিক ক্লাসের নিচে আপনারা এখানে সাইপ্লেস স্ক্রিনের যত জাভা ফাইল আছে সবগুলো কন্ট্রোল সি করবেন। কন্ট্রোল সি করার পর এটাতে কন্ট্রোল বি করে পেস্ট করে দিবেন। তো অলরেডি ডেডিকেটেড ভিডিও দিয়েছি, তার জন্য আর আমি এটা নিয়ে বিস্তারিত লিখে দিলাম না। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর নিচে তো ফাইলটা দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যে প্যাকেজ নেমটা সহ কপি করলে কিন্তু আপনাদের এই জায়গায় সমস্যা হবে। এখানে প্যাকেজ নেমটা দেখেন চেঞ্জ করে আমি নিচ্ছি। তো এখানে আপনাদের যে প্যাকেজ নেমটা দিছেন সেই প্যাকেজ নেমটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নেওয়ার পর আপনাদের থিমে এটা সব ঠিকঠাক আছে। আর এখানে আরেকটা কাস্টম থিম আমি নিচেরটাই কপি করে উপরে পেস্ট করে দিলাম। তারপর এখানে কিছু চেঞ্জ আমি আনতেছি। এখানে উপরে দুইটা লাইন, এটা অলরেডি এক কালার, এখানে কালার পাইমি, এটা আমি ব্ল্যাক করে দিতে পারি। তো এরগুলো আমি অবশ্যই সলভ করব, সলভ না করে তো আপনাদের দেখানো যাবে না, মানে আপনারা যদি সমস্যায় পড়ে যান আবার, তাই আমি সলভ করে দেখাবো। তো এই কালারগুলো আমি ব্ল্যাক করে দিচ্ছি আপনাদের মন খুশি। তো পরবর্তীতে আমি দেখি সেকেন্ড পার্ট বা থার্ড পার্টে এই কালারগুলো আবার অন্য একটা ব্লু কালার বা অন্যান্য কালার দিয়ে দিতে পারি। তো এখানে যে কাস্টম থিম লেখাটা এখানে দিয়ে দিলাম। এই লেখাটা দেওয়ারও কোনো সমস্যা অসুবিধা নেই। তারপর আপনার বোঝার সুবিধার্থে নিচে আপনার দিতে পারেন কোন জায়গায় কাস্টম থিম তৈরি করছেন সেটা, আর এই লাইনটা মুছে দিতে পারেন। আর এখানে ড্রয়াবলে সাইপ্লেস স্ক্রিনের ওয়েলকাম স্ক্রিনের একটা লেআউট তৈরি করে নিতে হবে, সেটা আমরা করব অবশ্যই। এর আগে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এখানে দেখেন ড্রয়াবলে আমাদের তৈরি করে নিতে হবে, জাস্ট রেড বলে ক্লিক করে ওকে দিবেন। তারপর সিলেক্টর থাক আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো এখন ড্রয়াবলে এটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা সেই প্রোভাইড করা ফাইলে চলে গেছি অ্যান্ড এটুক আমরা কপি করব লেয়ার লিস্টের এটুক। আর অবশ্যই ড্রয়াবলে সাইপ্লেস এক্সএমএল নামে ফাইলটা তৈরি করবেন। তো এইটুক কপি করার পর সম্পূর্ণতে আমি পেস্ট করে দিচ্ছি। আর লোগোটা আমাদের নিয়ে নিতে হবে। ওপেনিং হওয়ার সময় যে লোগোটা শো করবে সেটা আমি এখানে 250 মেগাপিক্সেলের মতো একটা লোগো নিয়ে নিচ্ছি। যদি এটা বেশি বড় নেন সেক্ষেত্রে আপনাদের ফুল স্ক্রিন জুড়ে দেখাবে তেমন একটা ভালো হবে না, তাই 200-250 এরকমই মেগাপিক্সেলে রাখার চেষ্টা করবেন, বা 150 এইরকম আপনাদের মন খুশি। তো ড্রয়াবলে এটা পেস্ট করে দিবেন। অবশ্যই স্মল লেটার দিবেন। এখানে আমি লোগোটা ক্যাপিটাল লেটার দেওয়ার কারণে সমস্যা করতেছে, রিফ্যাক্টর করতেছি। রিফ্যাক্টর ক্লিক করলাম।
তো অবশ্যই ড্রয়াবলের লোগোগুলো বা যে কোনো ইমেজ দেন না কেন সবগুলো স্মল লেটারে দিবেন। তো এরপরে এইটুক মিনি এখানে থিমের কাজ এইটুক, আর এখানে একটা স্টাইল বেশি আছে তো এটা মুছে দিচ্ছি। তো এখানে আর কোনো এরর নেই। আর এখানে ম্যানিফেস্টেরও দুইটা পারমিশন দিয়ে দিতে হবে, কারণ আপনাদের এক্সটার্নাল স্টোরেজ যাতে রিড রাইট করতে পারে তার জন্য আমি এখানে ইউজার পারমিশন, অ্যান্ড্রয়েড পারমিশন, রাইট এক্সটার্নাল স্টোরেজ, রিড এক্সটার্নাল স্টোরেজ, এই দুইটা পারমিশন দিয়ে দিবেন ম্যানিফেস্টের ভিতরে। আর এখানে ম্যানিফেস্টের এই টেক্সটটুকু কপি করবেন। কপি করার পরে এখানে ম্যানিফেস্টের অ্যাপ্লিকেশনের নিচে সবগুলো পেস্ট করে দিতে পারেন। তো আমার ভিডিও ফোল্ডার নামে একটা অ্যাক্টিভিটি এখানে আছে, তো এটা আপনারা তৈরি যেহেতু করছেন না সেহেতু রিমুভ করে দিবেন। তারপর আপনারা যে অ্যাক্টিভিটিটা নিছেন আর যে স্টাইল থিমটা তৈরি করছেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে, প্যাকেজ নেমের উপরে। আর এখানে অ্যাক্টিভিটি নেমটা দিয়ে দিবেন ঠিকঠাক করে। এখন কিন্তু আর কোনো এরর নেই, তো অবশ্যই এররটা আপনারাই সলভ করতে হবে আপনাদের। তো এখন এটা ক্লোজ করে এরপরে এখানে আমি যে অ্যাক্টিভিটি মেন অ্যাক্টিভিটি যেটা সেটাতে যে হ্যালো ওয়ার্ল্ড ছিল সেটা আমার থিমটা ব্ল্যাক করার কারণে, আমার টেক্সটও ব্ল্যাক, সব ব্ল্যাক হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে না এখানে সব কালারগুলো, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার সবগুলো ব্ল্যাক। তো জাস্ট আমি এখানে টেক্সটটা হোয়াইট করে দিতে পারি, যার ফলে আমার টেক্সটটা শো করবে। তো অ্যান্ড্রয়েড টেক্সট কালার এট দি কালার স্ল্যাশ হোয়াইট, আর টেক্সটের সাইজটা আমি কিছুটা বড় করে নিতে পারি, 26 SP করে দিচ্ছি। আর এখানে টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারি। তো বোল্ড করার পরে এখন এখানে ফন্ট ফ্যামিলি থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি যাতে হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা কিছুটা স্টাইলে দেখায়। এগুলার কোনো কাজ নাই, তারপরেও ফার্স্ট ভিডিও আপনাদের একটা শো করানোর জন্য জাস্ট দিয়ে দেওয়া। তো এরপরে আমরা এখানে সাপ্লাই স্ক্রিনের যা যা দেওয়া আছে তা কিছুটা বলি। এখানে ফুল স্ক্রিন উপরে হবে, আর এটা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি যাবে। আর এখানে এক্সটার্নাল স্টোরেজে রিড রাইট পারমিশন হবে। পারমিশন যদি ক্যান্টেড হয় তাহলে ওপেন হবে, আর যদি পারমিশন ডিনাই হয় তাহলে আবার পারমিশন দিতে বলবে বা সেটিং থেকে দিয়ে দিতে হবে, সেটিংয়ে পারমিশনে গিয়ে। তো এখানে ওয়েলকাম স্ক্রিনে এইটুকু ছিল, আর একটা টোস্ট শো করানো আছে পারমিশন গ্যান্টেড হলে, যাতে পারমিশন গ্যান্টেড লেখা দেখায়। তো এখন আমরা এই অ্যাপটা রান করতে পারি আমাদের রিয়েল ডিভাইসে। তো আর এই কোডগুলো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড থাকবে। তো জাস্ট আমি আমার রিয়েল ডিভাইসটা ওপেন করে নিচ্ছি, ইউএসবি কানেক্ট করে নিচ্ছি, দেন আমরা অ্যাপটা ওপেন করতে পারি। তো একটা ইনস্টল হচ্ছে, ওয়েলকাম স্ক্রিনের ছবিটা চলে আসছে, ফাইল অ্যাক্সেস অ্যালাউ দিতে বলতেছে, জাস্ট আমরা অ্যালাউ দিব। আর অ্যালাউ দেওয়ার পরে কিন্তু এটা ফুলিভাবে পারমিশন গ্র্যান্টেড হওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি ফোল্ডার নিয়ে কাজ করব, যে আপনারা প্রথম কীভাবে ফোল্ডার শো করাতে পারেন। তো নেক্সট ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। আর নেক্সট ভিডিওর ফোল্ডার অনেক কাজ, তাই দুইটা পার্টও হয়ে যেতে পারে। আর এখানে সেটিংয়ে পারমিশনে গেলে আপনাদের ফুল পারমিশন দিতে পারেন, সব ফাইলের পারমিশন দিতে পারেন, বা মিডিয়া অনলি পারমিশন দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট পার্টগুলো দেখা আবার বলছি আমন্ত্রণ রইল। তো এই ভিডিও লং করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।